আপনারা বিএনপিকে দেখেছেন, আওয়ামী লীগকে দেখেছেন, শাসন ক্ষমতায় পাঠিয়েছিলেন, কিন্তু ওই দেশের মানুষের মুক্তি আসেনি। আমরা বাংলাদেশ জামাত ইসলামী সেই চ্যালেঞ্জকে নিয়ে আজ স্পষ্টভাবে বলতে চাই, একবার যদি আমাদেরকে আপনারা সুযোগ দেন, একবার যদি আপনারা আমাদের উপর আস্থা রাখেন, 54 বছরের দুর্ভোগের ইতিহাসকে আমরা মুছে দেব। কোন দুর্নীতি থাকবে না। সংস্কার তারা মানে না, তারা বলছে যারা ক্ষমতা যাবে তারা গিয়ে করবে। তো তাহলে এই সরকার কি করা হইল না? হইল না, এরা করা হইল না। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে আমরা ভালো মানুষ জানি, আমরা বলছি যে আপনি সংস্কার আপনি করবেন বলছেন, সংস্কার ছাড়া কোন নির্বাচন আপনি ঘোষণা করলে জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা হবে। জনগণ আপনাকে বসিয়েছে, আপনি রাজপথে ছিলেন না। যেদিন স্বৈরাচারের পতন হয় আপনি বিদেশে ছিলেন। আপনার কোনো রাস্তায় আপনার দেহের কোনো দাগ এদেশের মানুষ দূরবীন দিয়ে খুঁজে পাবে না। আপনার কোনো ভাই বেরাদার সন্তানের রাজপথে জীবন দেয় নাই। আমাদের রক্তের ফিরিতে দাঁড়িয়ে, আমাদের লোকদের লাশের ছিঁড়ে আপনি ক্ষমতার বর্ষণে দিয়েছেন। আমরাই এনেছি, আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আমরা আশা করব আপনার মতো একজন সজ্জন ব্যক্তি জাতির সাথে বেঈমানি বিশ্বাসঘাতকতা করবেন না। আমরা এই কথা বলতে চাই, আমরা কোনো ব্যক্তি নয়, আদর্শের জন্য আপনাকে বসিয়েছিলাম, স্বৈরাচারের বিরুদ্ধে আপনাকে বসিয়েছিলাম। যদি আবার বিশ্বাসঘাতকতার গন্ধ পায়, আবার স্বৈরাচারকে সহযোগিতা করছেন, আর একটি স্বৈরাচার বানানোর সহযোগিতা করছেন, তাহলে জনগণ আপনাকেও ছাড় দেবে না। দুর্ভাগ্য বাংলার মানুষের মুক্তির জন্য, সংগ্রামের জন্য 52-এ রক্ত দিয়েছিল এদেশের মানুষ, 62-তে রক্ত দিয়েছিল এদেশের মানুষ, 71-এর যুদ্ধে অংশগ্রহণ করেছিল, আবার বারবার সংগ্রাম করে এদেশের মানুষ সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে ঢাল ধরে সে ঢালে ভেঙে পড়ে, এরকম বাংলার যে কথা আছে। সেই জন্য আমাদের জনগণের কাছে অনুরোধ, আপনারা বিএনপিকে দেখেছেন, আওয়ামী লীগকে দেখেছেন, শাসন ক্ষমতায় পাঠিয়েছিলেন, কিন্তু ওই দেশের মানুষের মুক্তি আসেনি। আমরা বাংলাদেশ জামাত ইসলামী সেই চ্যালেঞ্জকে নিয়ে আজ স্পষ্টভাবে বলতে চাই, একবার যদি আমাদেরকে আপনারা সুযোগ দেন, একবার যদি আপনারা আমাদের উপর আস্থা রাখেন, 54 বছরের দুর্ভোগের ইতিহাসকে আমরা মুছে দেব। কোন দুর্নীতি থাকবে না। কোন দুর্নীতিবাজ জনগণের পাশে থাকবে না, হয় জেলে অথবা দুর্নীতিকে ছাড়তে হবে। আমাদেরকে যদি আপনারা আস্থা রাখেন, আমাদের আমির মধ্যে বলেছেন জামাতের আব্দীরা শুল্কবিহীন গাড়ি নেবে না, সরকারি প্লট নেবে না, কোন দুর্নীতির লেশ মাত্র পেলে জেলখানা আমরা আমাদের এমপিকে ঢুকাবো। সুতরাং একটি দুর্নীতিমুক্ত, সকল মানুষের অধিকার সম্পন্ন উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করছি আজ আপনাদের সামনে।